মে মাসের প্রথম 15 দিন কন্যা রাশি জাতক জাতিকাদের অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার পরিশ্রমের ফল অন্য কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে। কন্যা লগ্নের দশম অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অর্থাৎ কর্মস্থানে কিন্তু অবস্থান করছেন, যা কর্মক্ষেত্রে আপনাদের স্থিতিশীলতা এনে দেবে। কিন্তু 11ই মে থেকে 15ই মে পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ মেষে সূর্য মঙ্গল বুধের অঙ্গারক যোগ কর্মক্ষেত্রে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব, যাকে আমরা বলতে পারি পলিটিক্যাল ফ্যাক্টরসও, বসের সাথে মতানৈক্য এবং হঠাৎ কিন্তু ট্রান্সফারের একটা আশঙ্কা থাকছেই। অষ্টম ভাবের প্রভাবের কারণে চাকরি ছেড়ে দেওয়ার বা নতুন কিছু শুরু করার ইচ্ছেও কিন্তু আপনাদের মনে জাগতে পারে এই সময়, অর্থাৎ মে মাসের প্রথম 15টা দিনে এবং সুনির্দিষ্টভাবে মে মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে। আমি যে কথাগুলো আপনাদের বললাম সে কথাগুলো আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। 29শে মের পর কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মজীবন বা পেশাগত জীবনের পরিস্থিতি তাদের ফেভারে বা অনুকূলে চলে আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা মিডিয়া, মার্কেটিং বা আইটি পেশায় আছেন তারা মাসের শেষে বড় মাপের সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অযৌক্তিক ব্যয় বাড়তে দেখা যাবে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি। শনি মঙ্গলের অশুভ সংযোগের কারণে এমন হবে। 11ই মে থেকে 15ই মের মধ্যে কিন্তু একটা বড় খরচের যোগ থাকছে, ফলে একটু সতর্ক থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কন্যা রাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে, অর্থাৎ এই ভিডিওটি কন্যা রাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। কন্যা রাশি হলো কালপুরুষ চক্রের ষষ্ঠ রাশি। এখন ষষ্ঠ ঘর কি ইন্ডিকেট করে কালপুরুষ রাশিচক্রে? রোগ, ঋণ, শত্রু এবং সেবা। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। অবশ্যই কিন্তু এই গোচরটা কন্যা রাশি সাপেক্ষে। সবার প্রথমে সূর্যের ট্রানজিট বা গোচর দেখে নেব। সূর্য মে মাসে মেষ থেকে বৃষ রাশিতে শিফট করবে, অষ্টম এবং নবম ঘর যদি কন্যা রাশি সাপেক্ষে কাউন্ট আপ করি। 14ই মে পর্যন্ত সূর্য থাকবে মেষ রাশিতে, 15ই মেতে সে শিফট করে যাবে বৃষ রাশিতে। মঙ্গলের গোচর বা ট্রানজিট দেখে নেব। মঙ্গল মীন থেকে মেষ রাশিতে শিফট করবে। কন্যা রাশি সাপেক্ষে ঘরগুলো হলো সপ্তম এবং অষ্টম ঘর। 10ই মে পর্যন্ত মঙ্গল থাকবে সপ্তম ঘরে, 11ই মে থেকে মঙ্গল শিফট করে যাবে অষ্টম ঘরে। চলে আসছি বুধের গোচর বা ট্রানজিটে আলোচনায়। বুধ মে মাসে মোট 3টে রাশিতে অবস্থান করবে, মেষ, বৃষ এবং মিথুন রাশি। কন্যা রাশি সাপেক্ষে যদি ঘরগুলো দেখি তাহলে অষ্টম ঘর, নবম ঘর এবং দশম ঘর। 14ই মে পর্যন্ত বুধ থাকবে অষ্টম ঘরে, 15ই মে থেকে সে চলে যাবে নবম ঘরে এবং 29শে মে থেকে সে দশম ঘরে শিফট করে যাবে। দেবগুরু বৃহস্পতির ট্রানজিট বা গোচর। দেবগুরু বৃহস্পতি কিন্তু গোটা মাস অর্থাৎ পুরো মে মাস মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন, যা কন্যা রাশি সাপেক্ষে দশম ঘর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কর্মস্থানের অধিপতি হয়ে কর্মে বসে থাকবেন। আমরা যদি শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখি, শুক্র মোট অবস্থান করবে 2টি রাশিতে, বৃষ এবং মিথুন। প্রথমে নবম ঘর, দ্বিতীয় ঘরটা হচ্ছে দশম ঘর কন্যা রাশি সাপেক্ষে। 28শে মে পর্যন্ত শুক্র থাকবে নবম ঘরে, 29শে মে থেকে সে কিন্তু শিফট করে যাবে দশম ঘরে। আর আমরা যদি শনিদেবের গোচরটা দেখি, শনিদেব কিন্তু গোটা মে মাস পুরো মাস সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে সপ্তম ঘর এবং কালপুরুষ রাশিচক্রে কিন্তু মীন রাশিতে অবস্থান করে থাকবেন। এবং এই সপ্তম ঘরেই কিন্তু শনি মঙ্গলের যোগ তৈরি হবে, একটা অশুভ ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, যা মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং চলবে মে মাসের 11 তারিখ অবধি। আমরা যদি রাহুর অবস্থানটা দেখি, আমরা যদি রাহুর গোচর বা ট্রানজিটটা দেখি, তাহলে রাহু কিন্তু গোটা পুরো মাস, গোটা মে মাস কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন, যা কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর অর্থাৎ শত্রু এবং রোগ বিনাশকারী অবস্থান রাহুর। আর যদি কেতুর গোচর বা ট্রানজিটটা দেখি, গোটা মে মাস পুরো মাস কেতুকে আমরা অবস্থান করতে দেখব সিংহ রাশিতে, যা কন্যা রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। অর্থাৎ কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতা এবং ব্যয় বৃদ্ধি পাবে এই পার্টিকুলার মাসে। এখন একটু দেখে নেব কালপুরুষ রাশি চার্টে কন্যা রাশি সাপেক্ষে যে ঘরগুলোতে গ্রহদের ট্রানজিট বা গোচর হবে, কারণ রাশিচক্রের সবকটা ঘরে কিন্তু মে মাসে ট্রানজিট হবে না। তাহলে কন্যা রাশি সাপেক্ষে যে ঘরগুলোতে গ্রহদের ট্রানজিট হবে তা কালপুরুষ রাশিচক্রের ঠিক কত নম্বর ঘর
এবং সেই নির্দিষ্ট ঘরটি ঠিক কী নির্দেশ করে। কন্যা রাশি সাপেক্ষে সপ্তম ঘর হলো মীন, আবার কালপুরুষ রাশিচক্রে মীন হলো দ্বাদশতম ঘর। জীবনসাথী অর্থাৎ লাইফ পার্টনার, ব্যবসায়িক অংশীদার অর্থাৎ পার্টনারশিপ বিজনেস যাদের রয়েছে, এবং দাম্পত্য জীবন। আর আমাদের শরীরের মধ্যে যদি দেখি তলপেট এবং গোপন অঙ্গ, এই হচ্ছে আমাদের সপ্তম ঘর কালপুরুষ রাশিচক্রে ডিনোট করে। আর কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম ঘরকে নির্দেশ করে ব্যয়, মোক্ষ, বিদেশবাস, হাসপাতাল এবং আমাদের অবচেতন মন। কন্যা রাশি সাপেক্ষে অষ্টম ঘর হলো মেষ, আবার মেষ কিন্তু কালপুরুষ রাশিচক্রের প্রথম ঘর। এখন এই অষ্টম ঘর কালপুরুষ রাশিচক্রে কি নির্দেশ করে? বাধা, আকস্মিকতা, আয়ু, মৃত্যু ভয়, গোপন কোনো বিদ্যা, পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘস্থায়ী কোনো রোগ। আর আমাদের শরীরের মধ্যে গুপ্তাঙ্গ এবং মলদ্বার। আর কালপুরুষ রাশিচক্রের প্রথম ঘর কি নির্দেশ করে? জাতক বা জাতিকার শরীর, তার ব্যক্তিত্ব, নতুন কোনো শুরু, তার স্বভাব, তার শারীরিক গঠন, তার আয়ু এবং তার আত্মবিশ্বাস। আর শরীরের মধ্যে মাথা এবং মস্তিষ্ক। কন্যা রাশি সাপেক্ষে নবম ঘর হলো বৃষ, আবার কালপুরুষ রাশিচক্রে এই বৃষ কিন্তু দ্বিতীয় ঘর। তাহলে কালপুরুষ রাশিচক্রে নবম ঘর কি নির্দেশ করে? জাতক বা জাতিকার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু এবং কোনো দূরদেশ ভ্রমণ। আর শরীরের মধ্যে উরু এবং নিতম্ব। আর কালপুরুষ রাশিচক্রে দ্বিতীয় ঘর কি নির্দেশ করে? ধন সম্পদ, পরিবার, বাগ্মিতা অর্থাৎ কথা বলার ধরন বা কথা বলার টোন এবং প্রাথমিক শিক্ষা। আর আমাদের শরীরের মধ্যে কি নির্দেশ করে? মুখমণ্ডল, চোখ, দাঁত এবং গলা। কন্যা রাশি সাপেক্ষে দশম ঘর হলো মিথুন, আবার এই কালপুরুষ রাশিচক্রে মিথুন কিন্তু তৃতীয় ঘর। তাহলে দশম ঘর কালপুরুষ রাশিচক্রে কি নির্দেশ করে? কর্মজীবন, কেরিয়ার, মান সম্মান, পিতা এবং সামাজিক প্রতিপত্তি। আর আমাদের শরীরের মধ্যে হাঁটু। আর কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ঘর কি নির্দেশ করে? সাহস, ছোট ভাই বোন, যোগাযোগ মাধ্যম, প্রচেষ্টা এবং সংক্ষিপ্ত কোনো ভ্রমণ। আর আমাদের শরীরের মধ্যে কি নির্দেশ করে? কাঁধ, হাত এবং কান। বন্ধুরা, মে মাসে আমরা মোট 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস বা গ্রহ সংযোগ কালপুরুষ রাশি চার্টে ফর্ম হতে দেখব। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলোর কিন্তু একটা প্রভাব কালপুরুষ রাশিচক্রের 12টি রাশি জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আজকে দেখে নেব এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলো ঠিক কীভাবে মে মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে। মে মাসের 1 তারিখ থেকে 11, অর্থাৎ 1 মে থেকে 11 মের হিসেবটা যদি দেখি, তাহলে দেখব এই নির্দিষ্ট সময়ের মধ্যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে অস্থিরতা এবং জেদের জায়গাটা বাড়বে। কারণটা কি? শনি এবং মঙ্গলের অশুভ গ্রহ সংযোগ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। এটা কোথায় ঘটবে? মীন রাশিতে ঘটবে, কালপুরুষ রাশিচক্রে। আর আমরা যদি কন্যা রাশি সাপেক্ষে দেখি, তাহলে তাদের সপ্তম ঘরে এই অশুভ গ্রহ সংযোগটিকে আমরা ফর্ম হতে দেখব। এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের তাদের জীবনসঙ্গী বা লাইফ পার্টনারের সাথে কোনো চরম বিবাদ বা অসন্তোষের জায়গা তৈরি করে ফেলতে পারেন, ফলে একটু সতর্ক থাকবেন। কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ঘরের প্রভাবে, অর্থাৎ শনি মঙ্গলের অশুভ সংযোগের প্রভাবে তাদের মধ্যে, অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু একটা দূরত্বের জায়গা তৈরি হবে এবং স্বামী এবং স্ত্রীর জন্য, স্বামী অথবা স্ত্রীর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হবে, অতিরিক্ত খরচ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে হয়ে যাবে। এটাও কিন্তু ভালো করে আপনারা মিলিয়ে নেবেন। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো পার্টনারশিপ ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারাই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তাদের পার্টনারশিপ ব্যবসায় কিন্তু অবনতি লক্ষ্য করবেন। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে গোপন শত্রুরা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষতি করার চেষ্টা করবে। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কিছুটা একাকী ফিল করতে পারে এবং তাদের ঘুম কিন্তু এই পার্টিকুলার সময়ের মধ্যে ডিস্টার্ব হবে, অর্থাৎ অনিদ্রা বা ইনসোমিয়ার সমস্যা দেখা দেবে। মে মাসের 11 তারিখ থেকে মে মাসের 15 তারিখের হিসেবটা যদি দেখি, এই পার্টিকুলার টাইম ফ্রেমটা কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত সতর্ক থাকার একটি সময়। কারণটা কি? আমরা কালপুরুষ রাশিচক্রে ট্রিপল কনজাংশন, অর্থাৎ 3টি গ্রহের সংযোগ দেখতে পাবো। এই 3টি গ্রহ কি কি?
সূর্য, মঙ্গল এবং বুধ। সূর্য, মঙ্গল এবং বুধের সংযোগ আমরা দেখব আপনাদের অষ্টম ঘর অর্থাৎ মেষ রাশিতে। এটা কিন্তু কালপুরুষ রাশিচক্রের ফার্স্ট হাউস বা লগ্ন। এখন এই যোগটি হলো একটি অত্যন্ত বিস্ফোরক যোগ, খারাপ যোগ। মেষ হলো অগ্নিতত্ত্বের রাশি। এখানে আমরা মঙ্গলকে পাচ্ছি, মঙ্গল অগ্নিকে ডিনোট করে, সূর্যকে পাচ্ছি, সূর্য অগ্নিকে ডিনোট করে, এবং বুধকে পাচ্ছি। ফলে এই তিনটি গ্রহের সংযোগের ফলে কিন্তু আপনার স্বাস্থ্যের উপর সরাসরি আঘাত পড়বে। এখন যেহেতু এই অশুভ গ্রহ সংযোগটি আমরা কালপুরুষ রাশিচক্রের ফার্স্ট হাউসে ফর্ম হতে দেখব, এর ফলে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের শরীরের উপরের অংশে আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, এবং আপনাদের কিন্তু মাথায় যন্ত্রণা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। একটু নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবেন, একটু সতর্ক থাকবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনারা নেবেন না। চাকরিতে কোনো বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, এবং হঠাৎ করে কোনো আর্থিক ক্ষতি বা চুরিরও কিন্তু ভয় থাকছে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। যদি আপনাদের স্বাস্থ্যের বিষয়টা দেখি, বা যেখানে আপনাদের একটু সতর্কতা বজায় রাখতে হবে, সেটা হলো যে কোনো বড়সড় অগ্নিকাণ্ড থেকে, বিদ্যুৎ থেকে, এবং রক্তপাতজনিত কোনো দুর্ঘটনা থেকে, এই বিষয়গুলো থেকে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যা মেনশন করলাম, সেই সময় কিন্তু আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন, সচেতন হওয়ার চেষ্টা করবেন। মে মাসের 15 তারিখ থেকে 28 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের হিসেবটা যদি দেখি, এক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের উদয় হবে এবং আপনারা একটা স্বস্তিজনক জায়গায় পৌঁছে যাবেন। কারণটা কি? সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের নবম ঘর অর্থাৎ বৃষ রাশিতে ফর্ম হবে। এটা কিন্তু কালপুরুষের দ্বিতীয় ঘর। এখন নবম ঘর হলো ভাগ্যের ঘর এবং দ্বিতীয় ঘর হলো অর্থের ঘর। এই পার্টিকুলার সংযোগ আপনার সঞ্চয়কে বৃদ্ধি করবে। পৈতৃক সূত্রে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে, আর আপনাদের পারিবারিক জীবনের জায়গাটা যদি দেখি, তাহলে পরিবারের বড়দের সাথে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা আপনারা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে করতে পারেন। আর এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা দেখি, তাহলে দেখব শুক্র যেহেতু নিজস্ব ঘরে অবস্থান করছেন, এর ফলে কিন্তু প্রেমের সম্পর্কের জায়গা একটা গভীরতা আসবে। যারা এখনও পর্যন্ত সিঙ্গেল আছেন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, যাদের এখনও পর্যন্ত বিয়ে শাদী হয়নি, তাদের জীবনে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে নতুন কেউ আসতে পারে। মে মাসের 29 তারিখ থেকে 31 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের যদি আমরা হিসেবটা দেখি, তাহলে দেখব এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বুধ এবং শুক্রের শুভ বাণিজ্য যোগ ফর্ম হবে আপনাদের দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে। এটা কালপুরুষের তৃতীয় ঘর। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে দশমপতি, আপনাদের দশমপতি বুধ যেহেতু নিজস্ব ঘরে ফিরছেন, ফলে কর্মক্ষেত্রে কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকাদের আধিপত্য বাড়বে। কালপুরুষের তৃতীয় ঘরের প্রভাবে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল আমরা বাড়তে দেখব। এই কমিউনিকেশন স্কিল আপনাকে পদোন্নতি বা নতুন ব্যবসায়িক সুযোগ এনে দেবে। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘদিনের মানসিক চাপ কেটে গিয়ে তারা পুরনো কনফিডেন্স ফিরে পাবে। এবারে মে মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা বা পেশার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মাসের প্রথম 15টা দিন কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আপনার পরিশ্রমের ফল অন্য কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে। কন্যা লগ্নের দশম অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন, যা কর্মক্ষেত্রে আপনাদের স্থিতিশীলতা এনে দেবে। কিন্তু মে মাসের 11 তারিখ থেকে 15ই মে পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ মেষে সূর্য মঙ্গল বুধের অঙ্গারক যোগ কর্মক্ষেত্রে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব, যাকে আমরা বলতে পারি বিভিন্ন পলিটিক্যাল ফ্যাক্টরস। আপনি সে সমস্ত পলিটিক্যাল ব্যাপারের মধ্যে জড়াতে চাইছেন না, অফিসের রাজনীতিতে জড়াতে চাইছেন না, কিন্তু বাধ্য হবেন জড়িয়ে পড়তে। বসের সাথে মতানৈক্য দেখা দেবে এবং হঠাৎ ট্রান্সফারের কিন্তু একটা আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। অষ্টম ভাবের প্রভাবের কারণে চাকরি ছেড়ে দেওয়ার বা নতুন কিছু শুরু করার ইচ্ছেও কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের মনে জাগতে পারে। মাসের মাঝামাঝি সময়ে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কাজের চাপ বাড়বে। তবে 15 তারিখের পর গ্রহরা যখন নবম ভাবে প্রবেশ করবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন কন্যা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন। বিদেশ বা দূরবর্তী কোনো স্থানের সাথে যুক্ত থেকে বা যুক্ত হওয়ার ফলে
কাজে কিন্তু সাফল্য আসবে। 29শে মের পর পরিস্থিতি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ফেভারে বা অনুকূলে চলে আসবে। মিডিয়া, মার্কেটিং বা আইটি পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা মাসের শেষে বড় সড়ো সাফল্য পাবেন। এবারে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে আর্থিক অবস্থা কেমন থাকবে, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা একটু দেখে নেব। মে মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অযৌক্তিক ব্যয় বাড়তে দেখা যাবে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি। শনি মঙ্গলের অশুভ সংযোগের কারণে এমন হবে। আর মে মাসে 11 তারিখ থেকে 15 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের বড় খরচের যোগ থাকছে, একটু সতর্ক থাকবেন। মে মাসের 1 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে কালপুরুষ রাশিচক্রে দ্বাদশতম ঘরে অর্থাৎ মিনে মঙ্গল শনির ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন বা অশুভ গ্রহ সংযোগের কারণে চিকিৎসা, আদালত এবং অকারণে প্রচুর অর্থ আপনাদের ব্যয় হয়ে যাবে। এই কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। 11ই মে থেকে 15ই মে পর্যন্ত লগ্নি করা অর্থ কিন্তু আপনাদের আটকে যেতে পারে, অর্থাৎ আপনারা আগে কোনো টাকা পয়সা ইনভেস্ট করে রেখেছিলেন, এই সময় আপনাদের সেখান থেকে রিটার্ন পাওয়ার কথা বা মূল টাকাটাই ফেরত পাওয়ার কথা, তা কিন্তু পাবেন না। পরামর্শ আপনাদের প্রতি এটাই হবে, মাসের ফার্স্ট হাফে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কারো কাছ থেকে কোনো ঋণ নেবেন না, কোনো লোন নেবেন না এবং কোনো লোভনীয় ইএমআইয়ের চক্করে জড়াবেন না। মাসের শেষের দিকে পুরনো বকেয়া পাওনা আপনাদের আদায় হবে এবং স্ত্রী বা সঙ্গীর পরামর্শে কাজ করে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনারা আর্থিকভাবে লাভবান হবেন। মানে বলা যেতে পারে 16 তারিখ থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের আয় বাড়তে শুরু করবে। 19শে মে থেকে বৃষ রাশিতে সূর্য শুক্রের আমরা একটা ভালো সংযোগ দেখতে পাচ্ছি এবং 29শে মে থেকে বুধ শুক্রের শিল্প এবং যোগাযোগ সংক্রান্ত শুভ যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে মে মাসের শেষে কন্যা রাশির জাতক এবং জাতিকারা আর্থিকভাবে কিন্তু একটা শক্তিশালী জায়গায় বা অবস্থানে পৌঁছে যাবেন। এবারে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়টা দেখে নেব, অর্থাৎ মে মাসে আপনাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। কন্যা রাশির কারক বুধ এবং ষষ্ঠ অর্থাৎ কালপুরুষ রাশিচক্রে যা রোগকে নির্দেশ করে এবং অষ্টম ভাব যা আয়ুর রোগকে নির্দেশ করে, এই ভাবের উপর কিন্তু এই মাসে একটা সরাসরি প্রভাব পড়বে। কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম ঘরে শনি মঙ্গলের ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন বা অশুভ গ্রহ সংযোগের কারণে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কিন্তু নিদ্রাহীনতা অর্থাৎ ঘুম কম হওয়া, ইনসোমিয়া, গায়ে ব্যথা এবং মানসিক অস্থিরতার মধ্যে থাকবেন। মাসের ফার্স্ট হাফে অগ্নিতত্ত্বের গ্রহদের প্রভাবে মেজাজ আপনাদের খিটখিটে থাকবে। মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি শনি মঙ্গলের অশুভ সংযোগের কারণে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অবচেতন মনে ভয় এবং শরীরের গোপন অঙ্গে বা পায়ে কিন্তু আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেম যা বললাম মাসের 1 তারিখ থেকে মাসের 11 তারিখ অবধি আপনারা কিন্তু একটু অতিরিক্ত সতর্ক থাকার চেষ্টা করবেন। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনারা হাই ব্লাড প্রেশার এবং পেটের সমস্যাতেও ভুগতে পারেন। মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টমভাবে অঙ্গারক যোগের কারণে পিত্তরোগ, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা হাত পা কেটে যাওয়ার কিন্তু আশঙ্কা থাকছে। মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু সতর্কতা নেবার প্রয়োজনীয়তা রয়েছে। ফলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ওষুধ এই মাসে আপনারা খাবেনই না। 15 তারিখের পর সূর্য বৃষে প্রবেশ করলে ভিটামিন ডির অভাব কমবে এবং আপনাদের শরীরে কিন্তু সুস্থতা ফিরে আসবে। মে মাসের শেষ 10 দিন আপনাদের শরীর এবং মন দুটোই সতেজ থাকবে। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো মে মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। 11ই মে পর্যন্ত শনি মঙ্গলের প্রভাবের কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিন্তু কথা কাটাকাটির একটা জায়গা তৈরি হবে। ফলে এই জায়গাটা যেন উপস্থিত না হয়, এই জায়গাটা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তর্ক বিতর্কের জায়গাটা এই 11ই মে পর্যন্ত একটু সীমিত রাখার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন, সংযম বজায় রাখার চেষ্টা করবেন। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ সুখের অধিপতি দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ অবস্থায় থাকায় পরিবারের বাইরের দিকে কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মনোযোগটা বেশি থাকবে। ফলে পরিবারের সদস্যদের মনে হতে পারে
আপনি তাদেরকে নেগলেক্ট করছেন। আসলে কিন্তু বিষয়টা অন্যরকম। ফলে সম্পর্কগত জায়গাগুলো একটু ডিসব্যালেন্সড হয়ে পড়তে পারে। পারিবারিক সম্পর্কগত জায়গাগুলোর ক্ষেত্রে বলছি, 15ই মের পর কিন্তু পরিবারের এই অশান্তিগুলো আবার মিটে যাবে। 19 তারিখ থেকে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের নবমভাবে সূর্য এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশনের ফলে পিতৃ সম্পত্তি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনাদের থাকছে, এবং এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বাবার সাথে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা ইমপ্রুভ করবে, একটা পজিটিভ ফল আপনাদের জীবনে এনে দেবে। তবে শুক্র যেহেতু কম্বাস্টেড অবস্থায় রয়েছে, ফলে 19 তারিখ থেকে 29শে মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে স্ত্রী এবং পারিবারিক মহিলাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের কিছুটা চিন্তা থাকবে, এবং এই চিন্তা কিন্তু যথেষ্ট জাস্টিফাইড একটা চিন্তা, এই বিষয়টা মাথায় রাখবেন। ফলে আপনাদের পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে, তবে কাজের চাপে আপনি পরিবারকে সময় দিতে পারবেন না। 29 তারিখের পর বুধ শুক্রের শুভ কনজাংশনের ফলে পারিবারিক আনন্দের জায়গাটা বৃদ্ধি পাবে। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা দেখে নেব, অর্থাৎ মে মাসে তাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। কন্যা রাশির পঞ্চম অধিপতি শনিদেব এই মাসে দ্বাদশতম ঘর অর্থাৎ মিনে অবস্থান করছেন। এর ফলে কিন্তু প্রেমের বিষয়ে গোপনীয়তা এবং হতাশা বাড়বে। কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম ঘরে মঙ্গল শনির প্ল্যানেটারি কনজাংশনের কারণে একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন প্রথম থেকেই বলছি, এর ফলে কিন্তু প্রেমিক প্রেমিকার সাথে গোপন কোনো আক্রোশ বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। মে মাসে 19 তারিখ থেকে 29 তারিখের মধ্যে শুক্র কম্বাস্টেড বা কিছুটা দগ্ধ অবস্থায় থাকার কারণে রোম্যান্টিক সম্পর্কগুলোর মধ্যে কিন্তু অহংকার বা কথা কাটাকাটির বিষয় চলে আসতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যদি সম্পর্ক বজায় রাখতে চান তাহলে নমনীয় হওয়ার চেষ্টা করুন, এটাই বলার। মাসের প্রথম দিকে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের প্রেমের সম্পর্কগুলোতে কিন্তু রিজেক্টেড হওয়া বা দূরত্ব তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকছে। মাসের সেকেন্ড হাফ অর্থাৎ 15 তারিখের পর প্রেমের জন্য একটি অত্যন্ত আদর্শ সময়। নতুন কোনো সম্পর্কের সূচনা এই পার্টিকুলার টাইম ফ্রেমে শুরু হতে পারে। 29 তারিখের পর বুধ শুক্রের শুভ কনজাংশনের কারণে আপনার ভালোবাসার মানুষের সাথে বুদ্ধিভিত্তিক এবং সৌন্দর্য ভিত্তিক সামঞ্জস্য ফিরে আসবে। একটা প্রপার ব্যালেন্স আপনার মনের মানুষের মধ্যে আপনি খুঁজে পাবেন। এবারে মে মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিনগুলো বা শুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। মে মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 6, 17, 21, 27, 29 এবং 31শে মে। আর অশুভ তারিখগুলো মে মাসের 11, 12 এবং 13 তারিখ। মে মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং সবুজ, ক্রিম এবং সাদা। মে মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক। মে মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা, যারা কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছেন, যারা ডেটা অ্যানালাইসিসের কাজ করেন, যারা আইটি সেক্টরে কাজ করছেন, যারা সম্পাদনার কাজ করেন, চিকিৎসক হিসেবে যারা প্লাস্টিক সার্জারির সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা যোগাযোগ বা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং পরিষেবার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা শিক্ষা দান করেন, যারা শিক্ষক, যারা সাংবাদিকতা এবং যারা কোনো ক্রিয়েটিভ আর্টসের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকে কিন্তু এই মে মাসে অত্যন্ত ভালো সুফল পেতে চলেছেন। এবারে মে মাসে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটি সহজ ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দিচ্ছি। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো গোটা মে মাস জুড়ে কন্যা রাশির জাতক এবং জাতিকারা যদি নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? ওং ব্রাং ব্রিং ব্রো স বুধায় নম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে কি হবে? আপনারা মানসিক শান্তি লাভ করবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের বাধার জায়গাগুলো দূর হবে। কর্মক্ষেত্রে আপনাদের বুদ্ধিভিত্তিক সৃজনশীলতার জায়গাগুলো বৃদ্ধি পাবে। ওং অং অঙ্গারকায় নম। প্রত্যেক মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর কি করবেন? লাল ফুল, মুসুর ডাল এবং লাল কাপড় মঙ্গলদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এর ফলে আপনাদের কি লাভ হবে? মঙ্গলদেবের তরফ থেকে আপনারা শারীরিক সুরক্ষা লাভ করবেন, দুর্ঘটনার জায়গাগুলো মিনিমাইজ হবে। ওং সং শনেশ্বরে নম।
প্রত্যেক শনিবার এই মন্ত্রটি 108 বার জপ করবেন। শনিবার সন্ধেবেলা সূর্যাস্তের পর কালো তিল সর্ষের তেলের প্রদীপ শনিদেবের উদ্দেশ্যে নিবেদন। এর ফলে কি হবে, সম্পর্কের যত বাধা আছে, সম্পর্কগত সমস্ত বাধা আপনাদের দূর হবে এবং কাজের জায়গায় আপনারা একটা স্থিতি লাভ করবেন। ওং গ্রাং গ্রিং গ্রো স গুরুবে নমঃ। প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে একটা হলুদ পোশাক পরে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এটা হলো দেবগুরু বৃহস্পতির মন্ত্র। দেবগুরু বৃহস্পতিকে হলুদ ফুল, কলা এবং হলুদ মিষ্টি নিবেদন করবেন। কি লাভ করবেন ওনার তরফ থেকে? আপনার ভাগ্যোদয় হবে, শিক্ষা এবং সম্মান আপনার বৃদ্ধি পাবে। আরেকটি কথাই অবসরে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যতগুলো মন্ত্রের কথা, মন্ত্র জপের কথা বললাম, সেই মন্ত্রগুলো যখন আপনারা জপ করবেন তখন একটা হাতে 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল দান করার চেষ্টা করুন সমাজের অভাবী ব্যক্তিদেরকে। এর ফলে কি হবে, শনি মঙ্গলের যে অশুভ প্রভাব আছে এই মাসে সেটা কিন্তু দূর হবে। এই বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।